গুড নুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ওই দেখো সকাল বলছি, সরি, এখন বাজে বেলা 12টা। ওই দেখো ঘড়ি, 12টা কি 12টা 20 হয়ে গেছে। তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা খাওয়া দাওয়া করলাম। সকালবেলা আজকেও আলু সিদ্ধ বা ডাল সিদ্ধ ভাত করেছি, খেলাম। তো বসে বসে ভাবছি, তার মধ্যে দেখো বাজার নিয়ে চলে এসেছে। তো আজকেও এই দেখো কালো প্লাস্টিকে আমার এই যা পড়ে গেল একটা। তো এই দেখো মুরগির মাংস। আর এই দেখো এইখানে এনেছে পটল, উচ্ছে, ডাঁটা, বেগুন, কলা। তো বাড়িতে কেউ নেই, শ্বশুর নেই, বর নেই, মেয়ে নেই, শাশুড়ি নেই। তো ভাবছি শুধু মুরগির মাংসটা করব আর উচ্ছে ভাজবো, না কি তরকারি করব। গরমে তরকারি মরকারি কেউ খেতেও চায় না। তো তাই ভাবছি আবার এদিকে দেরি হয়ে যাচ্ছে, 12:30 বেজেও গেল। বাসনগুলো মাজবো, তাহলে ভাত কখন হবে, তরকারি কখন হবে। তারপরে হাঁড়িটা এটু আছে, এই হাঁড়িটা মাজতেও পারিনি এখনো। বুঝতে পারছো রোদের জ্বালায় কান্না পাচ্ছে। এত রোদে কি করে নেমে বাসন মাজবো, আমার কাঁদতে ইচ্ছা করছে। তো সেই জন্য ভাবছি যে আর একটা হাঁড়ি বের করি, ছোটো হাঁড়িটা বের করে 500 মানে 2 কোটো চাল বসিয়ে দিই ভাতটা হোক। আর আমি এদিকে মাংসটা এই ঘরে বসে, এখানে বাটিতে জল আছে, ধুয়ে নিয়ে বাসনগুলো মাজতে যাই, এদিকে ভাতটাও হয়ে যাবে। এসে ভাতটা নামিয়ে তরকারিগুলো হোটোপাটা করে কেটে নিয়ে রান্না করে মুছে টুছে নিয়ে একবার ঘরের মধ্যে শুয়ে পড়বো। তাই না বলো? বেশি কিছু করব না। তো দেখতে থাকো কি রান্না করি আজকে। হুম। তো এই দেখো ছোট্ট হাঁড়িতে ভাত করেছি দুপুরবেলা, আর উচ্ছে ভাজা হয়ে গেছে। আর ওই দেখো এদিকে মাংস হচ্ছে। আর আমি এখন এগুলো গুছিয়ে গাছি নিয়ে ঘরটা মুছবো। দেখো কি অবস্থা হয়ে রয়েছে, একবারে ঘর মুছবো। কোনার মধ্যে রান্না করতে বসেছি, একটু মানে না ঢোকে আলো, না ঢোকে হাওয়া। দেখো মুখটা দেখো, একেবারে গরমে একবার পেকে গেছে আম পাকার মতো। আর ওইদিকে ওই যে সজনে ডাঁটাগুলো রান্না করলাম না, তো ওগুলো আমি একটা ন্যাকড়াই খুঁজে পাচ্ছি না, যে ন্যাকড়াটাকে ভিজিয়ে ওটাকে মুড়িয়ে রাখবো, নয়তো সব শুকিয়ে দড়ি হয়ে যাবে। তো মাংসটা হওয়ার অপেক্ষায় বসে আছি, কখন মাংসটা হবে। মাংসটা নামিয়ে পরিষ্কার করব, করে নিয়ে একটু ঘুমাবো। হ্যালো গাইস, এই দেখো সন্ধ্যাবেলা এত খাচ্ছি, তাও যেন পেট ভরছে না, কি বলো তো। তো আজকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কাজকর্ম সব সেরে খাওয়া দাওয়া করে একটু মুছে বাসন ধুয়ে মানে গুছিয়ে গাছে নিয়ে শুয়েছিলাম। তারপর উঠলাম আর রিলস বানাবো বলে, তো বানালাম। তো তারপরে এই দেখো এখন রাস্তায় আপ ডাউন করছি, আর শুধু হা হা করে খাচ্ছি, করে খাচ্ছি। কি খাচ্ছি বলো তো? প্রকৃতির হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার চুলকাটা কেমন করে বেঁধেছি, পাগলি পাগলি লাগছে, একদিকে উঁচু একদিকে নিচু। তো এই দেখো এত দিচ্ছে খাচ্ছি, আর করছি, কি ভালো লাগছে। বিকালবেলা কি সুন্দর হাওয়া উঠেছে, 2-1 দিন হাওয়াই থাকে না, আর আজকে কি সুন্দর হাওয়া উঠেছে, ভাল লাগছে। তো গলায় মালাটাও নেই, নেড়া নাড়াও লাগছে, কিছু করার নেই গো, গলা চুলকাচ্ছে। তো আজকে হচ্ছে আমি বুকিং করব ডাক্তারের কাছে। তো আমার ছেলেকে কখন থেকে বলছি, সেই বিকাল থেকে বলছি, যা রে, কেন ওটা বুকিং করতে গেলে নিজে নিজে পারি না, ওটা অনলাইনে দোকানে যেতে হয়। মানে কতবার যে নাম্বার আসে, কতবার হয়, অনেক কিছু করতে হয়। তো সেই জন্য একা একা পারি না, আমার ছেলেকে বলছি। তো আমার মেয়ে দেখো গেছিলো, কাকা বাড়ি গেছিলো পুজোতে, টেকোপুরি। তো পুজো প্রসাদ খেয়ে চলে এসেছে। তো এখনই ঢুকলো, আর প্রসাদ এনেছে, আমরা খাবো। ও তো ঠাম্মা আসছে, তো খাবো। আর হচ্ছে তারপরে আমার ছেলেকে কাগজটা দিয়ে, মানে প্রেসক্রিপশন, ওখানকার প্রেসক্রিপশনটা দিয়ে আমি অনলাইনে দোকানে পাঠাবো। হ্যাঁ, তো থাক। তো তারপরে বুকিং করব 17 তারিখে, আমার ওখানে ডেট দেওয়া রয়েছে, মানে দেখানোর পর বলে দেয় যে এত তারিখে আসতে। তো সেই তারিখ অনুযায়ী আমি আবার বুকিং করব, করে নিয়ে 17 তারিখ শনিবার হচ্ছে, তো শনিবারের দিন আবার যাব। তো দেখি আজকে বুকিংটা হয় কি, আজকে হলে ভালো। আজকে আবার সন্ধে লেগে যাচ্ছে তো। হ্যাঁ, তো যাই হোক, প্রসাদ খাবো, সঙ্গে থাকো, দেখো কি প্রসাদ। শুভ বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার এই দেখো প্রসাদ বন্ধুরা পাঠিয়ে দিয়েছে, আমার শাশুড়ি গেছিল আমার ওই দেওরের বাড়ি, তো নিয়ে এনেছে ওখান থেকে, রানাঘাট থেকে।
তো এখানে প্রসাদ কি কি আছে দেখো, সিন্নি প্রসাদ আছে, সিন্নিটা খুব দারুণ হয়েছে, দারুণ লাগছে সিন্নিটা খেতে। তার সঙ্গে লুচি, ছোলার ডাল, আর এই দেখো ফল প্রসাদ, মিষ্টি, সমস্ত কিছু পার্টি অনেকটা ছিল, এইটুকু দেখছো তাই সবাইকে দেওয়া হয়েছে, পাড়ার সবাইকে দেওয়া হয়েছে, সবাই খেয়েছে, বাড়ির সবাই খেয়েছে, আর এইটুকু শুধু আমার জন্য। আমাকে কখন থেকে বলছে খেয়ে যাও বৌমা খেয়ে যাও, আমি বলছি যাচ্ছি যাচ্ছি রেখে দেন, তো আমার জন্য রেখে দিয়েছে, বাকি সবার খাওয়া হয়ে গেছে। তো এই দেখো আমটা, পাকা আমটা প্রথমে খাই, পাকা আমটা সত্যি দারুণ লাগে আমার। আমি পাকা আমটা আর ক্ষীর খেজুরটা খেলাম, আর বাকিগুলো আমার ছেলেকে দিয়ে দিলাম, বললাম তুই খেয়ে নে, আমি আর খাবো না। কিন্তু আমি সিন্নি প্রসাদটা অনেকটা খেয়েছি, সিন্নিটা এত দারুণ হয়েছে দেখো, এই দেখো কি সুন্দর আটা আটা দেখছো। যাই হোক, আজকের ব্লগ এইটুকু।